হ্যালো এভরিওয়ান, তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে সকাল সকাল খুব ঠান্ডা পড়েছে, এর জন্য সোয়েটার পরে মাথায় টুপি দিয়ে চলে গেলাম সমস্ত বাসি কাজগুলো সারতে। তো প্রথমে আমি উঠানটা ঝাড় দিয়ে নিলাম, এরপর বাসনগুলো মেজে ধুয়ে উপর করে দিলাম। এরপর ঘরে এসে দেখি বোন ঘরগুলো খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে, আর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। এরপর ঘর দুয়ার ঝাড় দিয়ে সমস্ত কাজটা সেরে চলে গেলাম ব্রাশ করতে। তো ব্রাশ করে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আমি হলাম তাঁতিবাড়ির মেয়ে, আর আমার বাবা কাপড়ে মার দেওয়ার কাজ করে। তোমরা যদি দেখতে চাও কিভাবে তাঁতের শাড়ি বোনা হয়, কিভাবে শাড়িতে মার দেওয়া হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এই সম্পর্কিত নানা রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন শাড়িতে মার দেওয়ার জন্য প্রথমে কাপড়গুলো আমি ঝেড়ে নিচ্ছি, কারণ এর মধ্যে যে ছোট ছোট বুটিগুলো থাকে না, সেগুলো থাকলে শাড়িতে মার দিতে একটু অসুবিধা হয়। তা এর জন্য এগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আমি। শাড়িতে মার দেওয়া মানে তোমরা যারা তাঁতের শাড়ি পরেছ তারা দেখবে শাড়িতে মার দেওয়া থাকলে শাড়িতে কুচি করলে সেই কুচিটা খুব একটা এলোমেলো হয় না, এবং সেটা যদি মার ছাড়া হয় তাহলে একটু এলোমেলো হয়ে যায়। তো যাতে কুচিগুলো সুন্দরভাবে থেকে যায় এর জন্য শাড়িতে মার দেওয়া হয়। আর এগুলো কিন্তু শাড়ি না, এগুলো হচ্ছে আসামের মেখলা। তোমরা হয়তো শুনে থাকবে যে আসামে মেখলা খুবই জনপ্রিয়। তো এই মেখলাগুলো মার দেওয়ার জন্য দেওয়া হয়েছে। তো এখানে আমার সমস্ত মেখলাগুলো ঝাড়া হয়ে গেছে, এগুলোতে এখন মার দেওয়া হবে। যেহেতু আজকে 1 জানুয়ারি, আমারও কলেজ প্রাইভেট ছুটি রয়েছে এবং বোনেদেরও এখন স্কুল প্রাইভেট সমস্ত কিছু ছুটি রয়েছে। এর জন্য ভাবলাম মা বাবার কাজে হেল্প করে দিই। তো বোন এখানে সকাল সকাল চা মুড়ি করে নিয়ে এসছে, তো এখন চা মুড়ি খেয়ে নিলাম। আর বাবা সকালবেলা বাজার করে নিয়ে এসছে। তো সকালবেলা চা মুড়ি খেয়ে বসে পড়লাম সাবু দিয়ে কাপড়গুলো মাখিয়ে দেওয়ার জন্য। তো এখানে কাপড় মাখানোর জন্য সাবুটা প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিতে হয়, কারণ সাবু ছাকার পরেও সাবুর মধ্যে কিছু দানা দানা ভাব থাকে, সেগুলো থাকলে কাপড় মার দেওয়া ভালো হয় না। এর জন্য সাবুটা হাতে করে ভালো করে দানাগুলো ভেঙে মিশিয়ে দেওয়া হয়। তো কাপড় মারের সমস্ত কাজটা সেরে এখন দুপুরবেলা আমি স্নান করে নিয়েছি এবং স্নান করে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো জামা কাপড় মেলে আমি বসেছিলাম একটা ব্লাউজ আয়রন করতে, কারণ ব্লাউজের এই ডিজাইনটা আমি করেছিলাম বেশ অনেক দিন আগে, তারপর আর হাতাগুলো আর করা হয়নি। তো আজকে ভাবলাম ব্লাউজটা একটু ডিজাইন করা যাক, এবং এটি কুচি কুচি হয়ে গেছে, এর জন্য একে আয়রন করতে বসলাম, কারণ আয়রন করলে কাপড়টা বেশ প্লেন হয়ে যাবে এবং এটাতে তুলি দিয়ে ডিজাইন করতেও সুবিধা হবে। তো এরপর ব্লাউজটা আয়রন করে মা ডাকলো খাওয়ার জন্য। এরপর দুপুরবেলা খেতে চলে গেলাম। আজকে দুপুরবেলা আমার মা রান্না করেছে ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা, মুসুরির ডাল এবং চচ্চড়ি, মাছের চচ্চড়ি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়েছিলাম। এরপর জেঠু বাড়ি থেকে বৌদি ফোন করলো এবং বলল রাত্রেবেলা ফুচকা এবং মোমো বানানো হবে। তা এর জন্য বোনকে নিয়ে চলে গেলাম জেঠুর বাড়ি। জেঠুর বাড়ি গিয়ে দেখি আমার মেজো বোন আগে আগে ফুচকা ভাজা শুরু করে দিয়েছে। তো এখানেও ফুচকাগুলো সমস্ত ভেজে নিচ্ছে। তো এখানে দেখো ফুচকাগুলো কি সুন্দর করে ফুলছে। তো ফুচকাগুলো সব ভাজা হয়ে গেল, একটা ঝুড়িতে নামিয়ে নেবে। তো ফুচকাগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন ঝুড়িতে নামিয়ে নিল। এখানে ফুচকার জন্য সমস্ত কিছু আগে থেকে রেডি করা হয়ে গেছে, যেমন এখানে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছে, গাজর ধনেপাতা সমস্ত কিছু কেটে রেখেছে। আর এখানে তেঁতুল জলের জন্য তেঁতুলটাও বেশ গুলে রেখেছে। তো এদিকে আমার দাদা মোমো বানানোর জন্য মোমোর ভেতরের যে পুরটা সেটা রেডি করছিল। আর এখানে দেখো বোন ফুচকার সমস্ত জিনিসগুলো বাইরে নিয়ে এসছে। এরপর ও আলু সিদ্ধ মাখার জন্য আলুটা প্রথমে ছুলে নিল। এবার আলু সিদ্ধর মধ্যে ছোলা, গাজর, ধনেপাতা, লবণ, লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিল। এরপর ও একটা ভাজা মশলা বানিয়েছিল, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিল। এরপর আলু সিদ্ধটা বেশ সুন্দর করে মেখে নিল। এদিকে মোমো বানাচ্ছিল আমার দাদা। তো মোমো বানানোর জন্য ও ময়দা দিয়ে মোমোর ডোটা বানিয়ে নিচ্ছিল, এর জন্য হালকা হালকা জল দিয়ে ময়দাটা মাখছিল। তো এখানে ওর ময়দা মাখা প্রায় হয়ে এসেছে। আর এদিকে দেখো আমার বৌদি লেচিগুলো কেটে কেটে বেশ লুচির মতন বেলে দিচ্ছিল। আর আমার দাদা এখানে ওই সেই লেচির ভেতরে পুর দিয়ে মোমোর শেপ দিচ্ছিল। তো আমার দাদা বেশ ভালোই মোমোর শেপ দিতে পারে, দেখো ও কি সুন্দর করে মোমোর শেপ দিয়ে নিল। তো এরপর মোমোগুলো বানানোর জন্য ও একটা গামলার মধ্যে, ফুটো গামলার মধ্যে সুন্দর করে তেল মাখিয়ে নিল, যাতে মোমোগুলো তোলার সময় আটকে না যায়। তো এখানে গামলার মধ্যে তেল দিয়ে ও হচ্ছে মোমোগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিল। এরপর একটি হাঁড়ির মধ্যে জল দিয়ে সেই জলটা ফুটে গেলে সেই জলের মধ্যে সেই গামলাটা বসিয়ে দিল এবং একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে নিল।
তো এদিকে অনেকক্ষণ পর ওর মোমোগুলো হয়ে এসেছে, এরপর একটা থালার মধ্যে মোমোগুলো নামিয়ে নিল। আর এদিকে আমার বড় মা ফুচকার জল বানানোর জন্য ধনেপাতা আর আদা মিক্সচারে পেস্ট করে দিল। তো এদিকে দেখো আমাদের 2 রকমের ফুচকার জল, ফুচকার আলু সিদ্ধ এবং ফুচকাগুলো রেডি হয়ে গেছে। তো এইগুলো এখন খাওয়ার জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি। আর এখানে আমার বোন দেখো ফুচকাওয়ালার মতন সবাইকে ফুচকা দিচ্ছিল। তো আজকে সন্ধ্যাবেলা বেশ মজাই হচ্ছিল, আমরা সবাই মিলে ফুচকা এবং মোমো খাচ্ছিলাম। তো এখানে আমিও ফুচকা খেয়ে নিলাম, এরপর আমি শুকনো ফুচকাও খাচ্ছিলাম। তো তারপর আমরা মোমোগুলো টেস্ট করে দেখলাম, মোমোগুলো খেতেও বেশ সুন্দর হয়েছে। তো এরপর রাত্রেবেলা ফুচকা মোমো খেয়ে জেঠু বাড়ি থেকে চলে আসলাম। তো আজকের মতন বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।